বৌমা, বিকেল হইয়া আইলো, একবার সন্ধ্যা হইব। গরুটা তো এখনো মাঠে আছে, তুমি এখনই গিয়া নিয়ে আইসো। হ্যাঁ মা, যাচ্ছি, এখনই নিয়ে আসছি। সাবধানে যাইও বৌমা, শুনেছি ওই শিমুল গাছের তলায় শাকচুন্নি থাকে, ওখানে দাঁড়াইও না। তুমি চিন্তা করো না মা, আমি সাবধানে যাব আর গরুটাকে নিয়ে আসবো, আমার কিছু হবে না। এক্ষুনি যে তোমরা ভিডিওটি দেখলে, আজকে আমরা এই ভিডিওটি বানানো শিখবো। ভিডিও অনেকভাবেই বানানো যায়, আজকে হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের একদম সহজ পদ্ধতিতে কিভাবে ভিডিও বানাতে পারবে এবং ভয়েস লাগিয়ে একটা নতুন কার্টুন ভিডিও বানাবে, সেটাই আজকে শেখাবো, একদম সহজ পদ্ধতিটা। যেহেতু আজকে প্রথম তোমাদের ভিডিও এডিটিংয়ের ক্লাস, তো আজকে একদম সহজটাই শেখাবো। তো প্রথমে আমাদের ক্যারেক্টারগুলো আনতে হবে ক্রোমাটোনস থেকে। তো সহজেই আমরা চলে যাব ক্রোমাটোনসে। তো ক্রোমাটোনসে আমরা নিজেদের ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, মানে যেগুলো আমরা নিজে বানাইছি, এর আগের দিন আমি বানানো শিখেছি, তোমরা দুই একটা বানাইছো। অথবা এই যে ক্রোমাটোনসের মধ্যে যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারো, অথবা আমি যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকেও আনতে পারো। তো দুটোই আমি দেখাচ্ছি। এখানে যে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমাদের যে ভিডিওটা এখানে দুইটা ক্যারেক্টার কথা বলবো, একটা হচ্ছে আমাদের বৌমা আর একটা হচ্ছে আমাদের শাশুমা বা শাশুড়ি মা। তো একটা মহিলা লাগবে, একটা আমাদের বৃদ্ধা মহিলা লাগবে। তো আমরা কি করব, এই যে বাঁ দিকে একটা মানুষের মতো চিহ্ন আছে, হ্যাঁ, এইখানে আমরা ক্লিক করব বাঁ দিকটায়। তো এইখানে চারটা ক্যারেক্টার আমরা একসাথে নিতে পারবো। তো ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আমাদের যেগুলো করতে হবে, এই যে তীর চিহ্নগুলো আছে, 2 নম্বর ক্যারেক্টার, 4 নম্বর ক্যারেক্টার, 3 নম্বর ক্যারেক্টার, এখানে ক্লিক করে আমাদের হচ্ছে ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে হবে। এগুলো জানোই, তাও দেখাচ্ছি। এখানে ক্লিক করে এইখানে হচ্ছে যে দেওয়াই আছে কি কি ক্যারেক্টার নিতে চাও। এবার আমরা হচ্ছে নিজের ক্যারেক্টার যদি আনতে চাই, সবার নিচে কাস্টম, ইম্পোর্ট কাস্টম, এইখানে তারপরে এই যে ফ্রম ডিভাইস, উপরে ফ্রম ডিভাইসে অবশ্যই ক্লিক করতে হবে, তারপর লোড। আমাদের যদি নিজের বানানো ক্যারেক্টার থাকে সেটা আমরা আনতে পারবো। সেদিন আমি তোমাদের একটা বানানো শিখাইছি, ওই ক্যারেক্টারটাই আমি নিয়ে আসছি। এই যে আমি এই বৌমাটাকে বানাইছি, এই যে এটাকে আমি নিয়ে আসলাম এখানে। এবার আরেকটা আমাদের শাশুড়ি মা লাগবে, আবার এই যে মানুষটা এখানে গিয়ে, আর এই যে 2 নম্বর ক্যারেক্টারটা এখানে গিয়ে আমি এই যে শাশুমা, এই ক্যারেক্টারটাই নিচ্ছি। যদি তোমাদের বানানো থাকে তো বানানোই নেবে, আমি এইখানে এটাই নিচ্ছি। ব্যাস, এই একটা ক্যারেক্টার, এই একটা ক্যারেক্টার, বাকি ক্যারেক্টারগুলোর দরকার নেই, আমরা এইভাবে সাইড করে দিতে পারি। অথবা এই ক্যারেক্টারে গিয়ে এই যে নান, এভাবে নান করে দিতে পারি, তাহলে ক্যারেক্টারগুলো চলে যাবে। এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই যে উপরে এইখানে ক্লিক করব, এই যে সবার উপরে ব্যাকগ্রাউন্ড 1, তো এটাকে আমরা গ্রিন করে দেবো, গ্রিন পিজি। তো এটা চালানোর সময় অবশ্যই অ্যাডভার্টাইজ আসবে, তো অ্যাডভার্টাইজটা একটু অপেক্ষা করবে, তবে যে ক্রস আসলে ক্রস বাটনটা ক্লিক করে একটু অপেক্ষা করবে, আবার ক্রস। বাস, অ্যাডভার্টাইজ চলে গেলে তারপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এইখানে ক্রোমাটোনসের যে রেকর্ড অপশানটা আছে এখানে ক্লিক করবে, রেকর্ড অপশানটাতে ক্লিক করবে। কি বললাম, রেকর্ড অপশানে ক্লিক করে তারপরে ক্যান্সেল, এই ক্যান্সেলে কী করবে, স্টার্ট নাও করবে না, কি বললাম, ক্যান্সেল করবে। ক্যান্সেল ক্লিক করে তোমাদের যে রেকর্ডারটা আছে সেটা অ্যাপের মাধ্যমে হতে পারে, বা তোমাদের যে সেটের যে রেকর্ডার আছে উপরে দেখবে যে স্ক্রিন রেকর্ড বলে একটা অপশান আছে, এটাকে চালু করে দেবে। তো আমার চালু করাই আছে, তো আমি রেকর্ড করে নিচ্ছি। এভাবে মোটামুটি দাঁড়িয়ে থেকে আমরা 10-12 সেকেন্ডের মতো রেকর্ড করে নেব। রেকর্ড করা হয়ে গেলে আমাদের যে রেকর্ডের অপশানটা আছে সেটা বন্ধ করে দেব, যেটা উপরে তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে এটা বন্ধ করে দেবে। তারপরে ক্রোমাটোনসের রেকর্ডটা বন্ধ করার জন্য এই যে নিচে ক্রোমাটোনসের যে লোগো আছে এখানে ক্লিক করবে, ক্যান্সেল করবে, ওকে করবে, ব্যাস আবার প্রথম পৃষ্ঠাতে চলে আসবে। এটা হলো আমাদের দাঁড়িয়ে থাকা। এবার হচ্ছে আমরা এই যে অ্যাডভার্টাইজ আসবে, একটু অপেক্ষা করবে। এবার হচ্ছে আমরা এই যে কথা বলবে সেই কথা বলার ইয়েটা নেব, মুভমেন্টটা। আবার এই ক্যারেক্টার অপশানে গিয়ে এই যে বাঁদিকে ওখানে গিয়ে, ওখানে যেতে হবে না, সরি, এই যে আমাদের প্লাস বাটনটা, এই যে এটা, এই প্লাস বাটনে গিয়ে এই যে আইডল, এখানে আমরা টক
টক অপশানটা খুঁজবো। এই যে নিচে টক 1, টক 2 এই যে কোনো একটা দেবো। টক 1টাই আমি দিলাম। ঠিক একইভাবে সাসুমারো আইডেলে কি বললাম, এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করে আইডেলের এখানে ক্লিক করে টক 1টা ক্লিক করে দিলাম। একইভাবে এটাও আমরা 10-12 সেকেন্ড রেকর্ড করে নেব। রেকর্ডে গিয়ে ক্যান্সেল করে স্ক্রিন রেকর্ডার চালু করে কয় সেকেন্ড, 10 থেকে 12 বা 15 এরকম মোটামুটি করে নেব। এটা মানে দুইটা আলাদা আলাদাভাবে আমরা রেকর্ড করে নিলাম। একটা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর একটা হচ্ছে আমাদের এভাবে কথা বলছে। এরকম করে আমরা হচ্ছে দুইটা মুভমেন্ট রেকর্ড করে নিলাম। এবার আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে কি রেকর্ডটা হচ্ছে আরেকভাবে করবে কীভাবে আমি একটু বলি। মানে এই যে এখানে প্রথমে আইডেল রাখবে, এই যে একদম উপরে 1 নাম্বার আছে, মানে সবার উপরে একটা 0 নাম্বার, ওখানে আছে আইডেল রাখবে। আইডেলটা একটু খুঁজবে, আইডল এই যে এটা হচ্ছে আইডল আছে। এই যে ফোন কল এখানে 2 নাম্বার, 1 নাম্বার মুভ 1, এখানে হচ্ছে আমরা টক 1 দেব। এই যে টক 1, তার মানে প্রথমে হচ্ছে আইডল থাকবে, তারপর টক থাকবে। এখন এরকম কথা বলছে দেখাচ্ছে। যখন আমরা এই যে রেকর্ডে গিয়ে ক্যান্সেলে করলাম, আমরা হচ্ছে এরকম স্ক্রিন রেকর্ড চালু করে দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করব, যে এভাবে চুপচাপ থাকবে। আমি এটা দেখাচ্ছি, এটা উদাহরণ হিসেবে 10 সেকেন্ড হয়ে যাওয়ার পরে মাঝখানে এই মহিলাটার মাঝখানে একটা ক্লিক করব, তারপরে 2 নাম্বার মুভমেন্টটা চালু করছে, এই যে কথা বলা। তো এটা হচ্ছে আমরা 10 সেকেন্ড চালু করে নেব, মানে রেকর্ড করে নেব। এভাবেও রেকর্ড করা যায়। তো যেহেতু তোমরা প্রথম, সেজন্য আমি আলাদাভাবে দেখাচ্ছি। একবার হচ্ছে দাঁড়িয়ে থাকা রেকর্ড করা, একবার হচ্ছে কথা বলা রেকর্ড করা করে নেবে। রেকর্ড করা শেষ হয়ে গেলে আমাদের এখানকার কাজ শেষ। তারপরে আমরা চলে যাব কাইনমাস্টার। কাইনমাস্টারটা ওপেন করবে, নিউ একটা প্রজেক্ট নেবে 16:9 জানাই আছে আমাদের ইউটিউব ভিডিওর জন্য। তারপর এরকম একটা পেজ খুলবে, এখান থেকে তোমরা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড নিতে পারো, যে কোনো ব্যাকগ্রাউন্ড, একটা বাড়ির ব্যাকগ্রাউন্ড নেবে। তো এই যে এখানে আমার আছে ডাউনলোড করা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে পারি। তো আমি একটু এই যে ক্রস চিহ্নটা গিয়ে এখানে দেখাই, যে এখানে আসবে। হ্যাঁ, এখানে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড এখন নেওয়া নেই, সেজন্য আমরা কি করব, এই যে মিডিয়াতে ক্লিক করব, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই যে চারিদিকে হলুদ দাগ আছে, এটা সিলেক্ট করা আছে, একটু টেনে বড় করে দেবো, 10-15 সেকেন্ডের মতো রাখবো, মোটামুটি বড় রাখলাম। এবার হচ্ছে আমরা ওই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো কিছুর জন্য। এই যে লেয়ারে ক্লিক করে মিডিয়া, যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছি, প্রথমে হচ্ছে আমাদের যেহেতু শাশুড়ি মার ডায়লগ আছে, তো শাশুড়ি মাটাকে নিয়ে আসবো, মানে শাশুড়ি মা যেটাতে হচ্ছে কথা বলছে, যে এটা কথা বলছে। আমরা এই যে এখানে যারা মোবাইলের স্ক্রিন রেকর্ড দিয়ে করছে, স্ক্রিনশট বলে এখানে এই ফোল্ডারটাতে দেখাবে। তো শাশুড়ি মা যেটাতে কথা বলছে ওইটাকে আমরা এখানে নিয়ে আসবো, মানে প্রথমে যেহেতু আমাদের শাশুড়ি মা ডায়লগটা আছে। তো আমার এই যে এখান থেকে কথা বলা শুরু করেছে, আমি যেহেতু একসাথেই করেছি, এই যে প্রথমে চুপচাপ আছে, তারপরে এই দিকে গিয়ে কথা বলছে, যে আরেকটু বাড়িয়ে নিই তাহলে সুবিধা হবে। এইখানে হচ্ছে আমাদের এইখান থেকে কথা বলা শুরু, তার মানে এই দিকটা আমার প্রয়োজন নেই, এটা আমি কেটে দেব। সেই জন্য এই যে কাচিরে কোথায়, এই যে উপরে, তারপরে ট্রিম লেফট ট্রিম হয়ে গেল। আমি হচ্ছে উপরেরটাকে করেছি, মানে উপরেরটা আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, যেটা সেজন্য আমার ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। আমি ব্যাক করে আসলাম, আমি দেখি কোথা থেকে, যেখান থেকে কথা বলা শুরু হয়েছে, এই যে এটা হলুদ দাগটা কোথায় আছে ওটা দেখবে। আমাদের এই ক্যারেক্টারের এখানে রাখতে হবে, যে চারিদিকে হলুদ দাগ, যেটাতে হলুদ দাগ সেটাতে সিলেক্ট করা আছে। তারপরে ট্রিমে গিয়ে লেফট। যদি কোনো তোমাদের এরকম জ্যাবরা জঙ্গল থাকে, স্ক্রিন রেকর্ড করতে গিয়ে হচ্ছে তোমরা ওই অ্যাডভার্টাইজ রেকর্ড করে ফেলেছো, তাহলে সামনের দিকে কেটে দেবে। আর যদি শুরুতেই হচ্ছে তোমাদের একদম ডিরেক্টলি কথা বলা শুরু হয়েছে, তাহলে কাটার কোনো প্রয়োজন নেই। আমার জ্যাবরা জঙ্গল আছে, আমি সেজন্য লেফট ট্রিম করে দিলাম। এবার এটাকে চিপে ধরে লেয়ারটাকে একদম শুরুতে এনে দেবো, তাহলে এই যে শুরুতেই আমার ক্যারেক্টারটা
একটু চালু করে দেখলে যে কথা বলা শুরু করছে। এবার এখানে শুধু আমাদের শাশুমাটাই প্রয়োজন, বাকিগুলো তো আমার প্রয়োজন নেই। সেই জন্য কী করবো, ক্রপিং। এই যে ক্রপিংয়ে গিয়ে এটাকে ধরে শুধু শাশুমাটাকে রাখবো, বাকিগুলোকে আমাদের প্রয়োজন নেই। ব্যাস। এবার হচ্ছে যে সবুজ ব্যাকগ্রাউন্ড হাঁটানোর জন্য নিচে আসবে এভাবে এভাবে, ক্রোমা কি বলে একটা অপশন পাবে, এই যে এটাতে ক্লিক করে এনেবল করে দেবে। ব্যাস, তবে ক্যারেক্টারটা জায়গা মতো মানানসই করে বসিয়ে দেবে। এইখানে আমি বসালাম ধরো। এদিকে আমাদের বৌমা লাগবে, লাল দাগটা এখানে শুরুতেই রেখে ঠিক একইভাবে আমরা বৌমাটাকে নিয়ে আসবো। বৌমাটা কোনটা বৌমা, আমাদের যেহেতু বৌমা এখানে চুপ করে থাকবে, মানে হচ্ছে শাশুড়ি মা কথা বলছে, বৌমা চুপ করে থাকবে। লেয়ারে গিয়ে মিডিয়ায় গিয়ে যে বৌমাটা চুপ করে আর রেকর্ড আছে ওটা আমি নিয়ে আসবো, আলাদা আলাদা করে তোমরা যারা রেকর্ড করেছো। তো এটা হচ্ছে যেটা নতুন, ওইটা সিলেক্ট করা আছে কিনা ওটা দেখবে আগে। যে সিলেক্ট করা আছে, হলুদ আছে, যে প্রথমে চুপ করে আছে, যদি জাবরা জঙ্গল থাকে এভাবে আমরা টেনে অথবা কাঁচি দিয়ে এইভাবে কেটে দিতে পারবো। ধরো এখান থেকে জাবরা জঙ্গল আছে, এখান থেকে কেটে দেবো, অথবা এই যে কাঁচি দিয়েও এইভাবে কেটে দিতে পারো। তো আমার এখানে কোনো জাবরা জঙ্গল নেই, তো আমি এখানে পুরোটাই রাখছি। এই যে প্রথম দিকেই আমারটা চুপচাপ করে আছে, বাকি ক্যারেক্টারগুলো প্রয়োজন নেই, সেজন্য এই যে ক্রপিং ধরে শুধু বৌমাটাকে রাখবে। তোমাদের আজকে কঠিনটা দেখাচ্ছি না, সহজভাবে দেখাচ্ছি। তারপরে এই যে এটারও হচ্ছে এনেবল করে দেবে ক্রোমা কিটা। তারপরে এটাকে ট্রান্সফর্ম করবে, মানে মুখটাকে একটু ঘুরিয়ে দেবে। আগে সাইজ মতো বসিয়ে নাও। তো ঘোরাবে কিভাবে, যে লেয়ারটাকে ঘোরাবে সেই লেয়ারটা এখানে সিলেক্ট করে থাকবে, নিচে এই যে হলুদ দাগ চারিদিকে। তারপরে ট্রান্সফর্ম বলে একটা অপশন পাবে, এইখানে খুঁজবে কোথায়, এই যে ট্রান্সফর্ম বলে একটা অপশন পাবে, এই যে এটা, যেটা তোমরা এই চিহ্নটা IBS পেইন্টেও দেখেছো। এটাতে ক্লিক করবে, তারপর সোজা নিচে আসবে। নিচে আসে এই যে অপশনটা দেখতে পাচ্ছ প্রথমে, এই যে এটা মিররিং, এটাকে মিররিং করে দেবে প্রথমটা। ব্যাস, ক্যারেক্টারটা ঘটে যাবে, সাইজ মতো বসিয়ে দেবে। একটু বড় হচ্ছে, ব্যাস। এবার একটু চালু করে দেখি কেমন হলো। এই যে শাশুমা কথা বলছে আর বৌমা চুপ করে আছে। তো এটা আমরা কত সেকেন্ড রাখবো, ডায়লগ অনুযায়ী। ডায়লগটা হচ্ছে আমাদের আনতে হবে। এবার কীভাবে নিয়ে আসবো, এই যে অডিও, আমি হচ্ছে ফোনের যে রেকর্ডার হয় সেখানে রেকর্ড করে রেখেছি এবং নাম দিয়ে সেভ করে রেখেছি। এবার এখানে নিচে ফোল্ডারে গিয়েও রেকর্ডার ফোল্ডারে ওখানে পাওয়া যায়। তো আমি যেহেতু সেভ করে রেখেছি অত খোঁজাখুঁজি করছি না, যে উপরে সার্চ বাটন আছে এখানে গিয়ে একবারে নাম দিয়ে যে নামে সেভ করেছি ওই নামে সার্চ করছি। প্রথমে শাশুড়ি মা কথা বলবে, তো আমি SH1 বলে সেভ করেছি। এই যে এটা, তো এটাকে আমি নিয়ে আসবো এখানে, একটু শুনে নিয়ে চেক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, তারপরে যে প্লাস বাটন করবে। তো এই যে অডিওটা চলে আসলো এখানে আমাদের নিচে। তো অডিওর যদি এক্সট্রা কিছু থাকে তোমাদের, এগুলোকে এভাবে ছোট ছোট করে দেবে, মানে ট্রিম করে দেবে কাঁচি দিয়ে অথবা হাত দিয়ে। আর এই যে ওএফগুলো দেখাচ্ছে, যে উচ্চারণ নিচে, এগুলো হচ্ছে আমাদের কথাগুলো। তো আমি কথাগুলো তো শুনতে পাচ্ছি না কারণ আমার মাইক লাগা আছে, তো একটা আইডিয়া করে বানাচ্ছি। তো এইখান থেকে শুরু করে বৌমাটা ওটা চালু করে দেখাচ্ছি। এই যে শাশুড়ি মা কথা বলছে, বৌমা শুনে আছে, এই পর্যন্ত শাশুড়ি মা কথা বললো। অডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। তারপরে কি, এই সোজাসুজি যেখান থেকে আমাদের অডিও শেষ হচ্ছে, লাল দাগটা ওখানে থাকবে। এই সোজাসুজি উপরের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব, চারিদিকে হলুদ দাগ থাকবে। তারপরে বাম দিকে ট্রিম খুলবে, স্প্লিট করে দেব, এই যে স্প্লিট, ব্যাস 2 টুকরা হয়ে গেল।
এটা একটা টুকরা, এটা একটা টুকরা। তাহলে এটা একটা আমাদের মাপ থাকলো যে এই পর্যন্ত আমাদের এই শাশুমাটা কথা বলবে। আবার দেখাচ্ছি, আমাদের যেখানে অডিও শেষ হচ্ছে ওই মাপে রেখে ব্যাকগ্রাউন্ডটা ট্রিম করে স্প্লিট 2টা টুকরা বানাবো। একইভাবে আমরা এইগুলোকেও ধরে ট্রিম করে দেবো রাইট, মানে এগুলো আর দরকার নেই, এই পর্যন্তই যেহেতু আমাদের ডায়লগটা আছে। এবার অনেক সময় ছোট বড় হয়ে যায়, ধরো তোমরা ঠিকঠাক মতো কাটতে পারো নি, এটা একটু এরকম করে বড় করে কাটছো, তখন কি করবে, এই হাত দিয়ে ধরে এই পর্যন্ত যেখানে যেগুলো একটু ভাইব্রেট হবে ওইটাই হচ্ছে আমাদের কারেক্ট, মানে এইটার সাথে এইটা সমান হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের পরের ডায়লগ হচ্ছে, আমাদের বৌমাটা কথা বলবে, শাশুড়ি মাটা চুপ করে থাকবে। তো এইখান থেকে তো শেষ, ক্যারেক্টার আর নাই। এবার হচ্ছে এইখানে আমরা হচ্ছে আবার ওই লেয়ারে গিয়ে এখানে হচ্ছে আমরা যেটা হচ্ছে ইয়েটা রেকর্ড করেছি, মানে প্রথমে যে হচ্ছে যেটা হচ্ছে আমাদের মানে বৌমা কথা বলবে, দ্বিতীয়বার যেটা রেকর্ড করেছি ওটাকে নিয়ে আসবো। বৌমার কথা বলা এটা একইভাবে, এগুলো আর দেখাচ্ছি না, ক্রপিং ট্রপিং যা কিছু আছে করে নেবে। তারপরে ক্রমা কি চালু করে দেবে। তো এখানে হচ্ছে আমরা জুম করে দেখাবো বৌমাটাকে, এটা একটা সুবিধা আছে, তাহলে ওই ক্যারেক্টারকে আনতে হবে না, মানে শাশুমাকে আনতে হবে না। তো একটা ক্যারেক্টার জাস্ট আমরা এখানে জুম করে দেখাবো এরকম করে। এটা কিন্তু কথা বলাটা নিয়ে আসবে, আমি একসাথে রেকর্ড করেছি, কথা বলা কোথায় আছে এই পর্যন্ত, বাকিটুকু জবর জঙ্গল কেটে দিই। বড় হয়ে গেলে যে 2টা হাত দিয়ে ছোট করে এভাবে ধরবে, তারপর যে চিপে ধরে এইখানে যেখানে ভাইব্রেট হবে সেখানে ছেড়ে দেবে। এটাকে আমরা জুম করবো, একদম শুধু মাথাটা নেব, 2 আঙ্গুল দিয়ে ধরে বা মাঝখানে ধরে এই যেরকম। আর মুখটা তো আমাদের ওইদিকে ঘুরেছিল না, সেই জন্য এই যে ট্রান্সফর্মে গিয়ে এই অপশনটা চালু করে দেবে, এরকম একদম মাঝখানে রাখবে। শুধু ক্যারেক্টারকে জুম করলে কি হবে তা না, ব্যাকগ্রাউন্ডটাও জুম করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে প্যান অ্যান্ড জুম, তারপরে এই মাঝখানের সমান চিহ্নটা চালু করে দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরে ব্যাকগ্রাউন্ডটাও আমাদের এই শাশুমা বৌমা ক্যারেক্টার এই খুঁটিটার এখানে ছিল, এই খুঁটিটার এখানে এরকম, এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এই খুঁটিটার পিছনে আমরা প্রথমে রেখেছি, সেজন্য খুঁটিটা এখানে পিছনে রেখে এত বড় জুম করে দিলাম। তাহলে কি শুধুমাত্র বৌমার মুখটা দেখা যাবে। এবার এখানে একটু চালু করে দেখি, এই যে বৌমা কথা বলছে, এই একটা পদ্ধতি। তো এবার আমরা অডিওটা নিয়ে আসি, অডিওটা আমি যে নামে সেভ করেছি সেটা হচ্ছে B1, মানে বৌমা 1। তো B1 সার্চ করলাম, একটু শুনে চেক করে নেবে হয় কি না, তারপর প্লাস বাটনে ক্লিক করে অডিওটাকে নিয়ে আসবে। একটু জুম করি লেয়ারটা, তাহলে যে ওয়েভগুলো ভালো করে দেখতে পাবো। এইখান থেকে শুরু হয়েছে, এই বাড়তি অংশটুকু আমি কেটে দেই, এই দিক থেকে একটু কেটে দেই। আর এটা হচ্ছে চিপে ধরে এইখানে ভাইব্রেট পর্যন্ত, এই যে এই দিকে নিয়ে গিয়ে যখন ভাইব্রেট হবে হাত দিয়ে করবে, এটা কলম দিয়ে করবে না, হাত দিয়ে করবে, আঙুল দিয়ে, তাহলে ভাইব্রেটটা বুঝতে পারবে, তো ছেড়ে দেবে। এবার শুনি কেমন হলো। শাশুমার কথা শেষ, বৌমা আসলো, বৌমা কথা বলছে, বৌমার ডায়লগ এইখান থেকে শেষ, এই অডিও পর্যন্ত, এইখানে আমরা আবার কাট করে দেব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমরা কি করবো, এই যে ব্যাকগ্রাউন্ড আরেকবার দেখাচ্ছি, এইখানে এই যে এটা উঁচা নিচা করবে, দেখবে অডিও এখানে শেষ, বৌমার ডায়লগ, লাল দাগটা এখানে আছে, ট্রিমে গিয়ে ডান দিকে স্প্লিট, মানে 2 টুকরা করে দিলাম। ঠিক একইভাবে আমরা বৌমাকে রাখবো না, বৌমার লেয়ারে ক্লিক করলাম, এই যে এখানে
আমরা যদি এখানেও কোনো কারণে এই সোজাসুজি এখানে রাখি নাই, এই কারণে কোনো ভুলবশত লাল দাগটা এখানে রেখেছি। এখানে গিয়ে আমরা ট্রিম লেফট করে দিলাম, কিন্তু সমান হয় নাই। তখন কী করবো, যে আঙ্গুল দিয়ে ধরে যেখানে হচ্ছে ভাইব্রেট হবে সেখানে ছেড়ে দেবো, তাহলে এই যে উপরের দাগটার সাথে মিলে যাবে। এবার একটু শুনি ব্যাক করে, তারপর ফাঁকা। এবার হচ্ছে এখানে আমাদের আবার জুমভাবে শাশুড়িমার কথাটা আনবো। শাশুড়িমাকে আমরা আবার এই লেয়ারে গিয়ে আনবো না। এখন যেহেতু আমরা শাশুড়িমার কথাটা এখানে প্রথমেই এনেছি, এই যে শাশুড়িমার ডায়লগটা কিন্তু এখানে প্রথমে আছে, যে শাশুড়িমার কথা বলে, তো শাশুড়িমার লেয়ারটাকে ক্লিক করব। হ্যাঁ, একটু যদি বুঝতে না পারো দুইটাই ক্লিক করে দেখবে, এই যে চারিদিকে আছে সাদা সাদা দাগ দেখাবে, তার মানে ওটা সিলেক্ট করা আছে। তো শাশুড়িমাটাকে আমরা এখন কি করব, সিলেক্ট করে এই যে উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করব, বুঝলে? এই 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট, এটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো। তো এইখানে এখন দুইটা শাশুমা আছে, তো শাশুমাকে আর নাড়াচাড়া না করে আমরা লেয়ারটা, যে লেয়ারটা সিলেক্ট করা আছে ওই লেয়ারটা প্রথমে কী করলাম, ডুপ্লিকেট করলাম। তারপরে দুইটা হয়ে গেছে, সিলেক্ট করা লেয়ারটাকে চিপে ধরে এইদিকে সবার শেষে নিয়ে আসবো, তারপর ছেড়ে দেবো। দেখবো যে কোথায় বসলো, একটু ছোট করে নেব। আমাদের এই টুকরাটার এখানে লাগাতে হবে, চিপে ধরে এই টুকরাটা এইখানে, বুঝলে? তো এইখানে আমরা শাশুমাটাকে জুম করব, যেহেতু বড় করে দেবো, শুধু মুখটা রাখবো 2 আঙুল দিয়ে ধরে, যেরকম। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও একটু সরিয়ে দিই। শাশুমা ছিল, ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য কি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে প্যান অ্যান্ড জুম এই দিকে সরিয়ে, কারণ শাশুমা এই খুঁটিটাতে ছিল, এখানে রেখে দিই। তো এখানে শাশুমার ডায়লগটা নিয়ে আসবো অডিওতে গিয়ে। আমি শাশুমা 2 SH2 নামে সেভ করেছি, তোমাদের এগুলো পাঠিয়ে দেবো, এগুলো দিয়ে করবে, অসুবিধা নেই, প্র্যাকটিস করার জন্য জাস্ট। বেকার অংশগুলো কেটে দেবে, তারপরে ধরে এই পর্যন্ত রাখবে, ব্যাস। আমি এটুকুই দেখালাম আপাতত, আরও 2টা ডায়লগ আছে, ওগুলো আমি পাঠিয়ে দেবো, তোমরা এগুলো করবে। তো একদম প্রথম থেকে শুরু করি। এটা আছে আমাদের 2টা ক্যারেক্টার একসাথে দেখানো হচ্ছে, যে দুজনে একসাথেই আছে। তারপরে জুমভাবে একজন একজন করে দেখানো হলো। প্রথমে এই যে বৌমা কথা বললো, শাশুমা কথা বলবে, ব্যাস। আমি যেখান থেকে শেষ হচ্ছে এইখান থেকে রাখছি ভিডিওটা। তারপরে এই যে এই বাটনটা এইখানে, এটাতে ক্লিক করে সেভ করতে হয়, তোমরা জানোই। এটা আমরা প্র্যাকটিস যেহেতু করছি সেজন্য 1080 রাখবো না, এটা হাই কোয়ালিটি। আর এটা হচ্ছে আমাদের 4K, তো 4K আমরা করবো না, মোবাইলে সাপোর্ট পাবে না, হ্যাং হয়ে যাবে। আর এই 720 রেখে এটা একদম লো করে দেবো, তাহলে তোমাদের মোবাইলে জায়গা কম পড়বে। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, যখন সত্যিকারের ভিডিও বানাবো, ভিডিও আপলোড করার জন্য, তখন 1080-তে রাখবো। এখন আমরা প্র্যাকটিস করছি যেহেতু, সেজন্য এই 480, 300 এগুলো করতে পারো, তাহলে জায়গা কম খাবে। এটা একদম লো করে দেবে, তো সেভ করে দেবে, ব্যাস। সেভ হয়ে গেলে ভিডিওটা আমাকে পাঠাবে, এটাই তোমাদের আজকের কাজ। বারবার দেখবে, অসুবিধা হলে আমাকে জানাবে।